আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনার মধ্যে হাজির হলাম। তো আজকে যে ভিডিওটি দেখবো সেটি হচ্ছে আমরা কিভাবে একটি পকেট রাউটার সেট আপ করতে হয়। তো পকেট রাউটার সেট আপ করতে হয় এবং পকেট রাউটারের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শুরুতে আমরা আমাদের এই যে পকেট রাউটারটি আছে এটিকে অন করে নিব। দেখতে পাচ্ছেন আমি এটিকে যে এখানে একটি পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটন চেপে অন করতেছি। চাপ দিয়ে ধরে রাখলে এটি অটোমেটিক অন হয়ে যাবে। তো আমার এটি অন হয়ে গেছে। অন হয়ে যাওয়ার পর আমি দেখবো আমার পিসিতে কানেক্ট করতে পারি কিনা। তো আমি আমার ওয়াইফাইটি ডিসকানেক্ট করে দেবো। ডিসকানেক্ট করে দেওয়ার পর দেখবো আমার এই যে পকেট রাউটারটি আছে এটি কানেক্ট করতে পারি কিনা। দেখতে পাচ্ছেন এই যে আমার পকেট রাউটারটি আছে, এটিকে আমি এখন কানেক্ট করার চেষ্টা করব। আমি কানেক্ট করার চেষ্টা করতেছি। এখানে একটি পাসওয়ার্ড আসছে, তো আমি এখন একটি পাসওয়ার্ড দেবো, দেখবো এটি কানেক্ট করতে পারি কিনা। আমি পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে নেক্সটে ক্লিক করলাম, দেখি আমি এটি কানেক্ট করতে পারি কিনা। তো আমার এটি কানেক্ট হচ্ছে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটি কানেক্ট হচ্ছে না। তো এটি কীভাবে কানেক্ট করতে হয় এবং এই পাসওয়ার্ডটি কীভাবে চেঞ্জ করতে হয় এই বিষয়টি নিয়ে আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব। তো বন্ধুরা, আমার পাসওয়ার্ডটি যেহেতু আমার মনে নেই, তাহলে অবশ্যই পাসওয়ার্ডটাকে আমরা রিসেট করতে হবে। রিসেট করে এটিকে নতুন করে কানেক্ট করতে হবে। তো রিসেট করে কানেক্ট করা আর আপনার নতুন সেট আপ করা একই কথা। তো আমার যেহেতু এটি পাসওয়ার্ডটি মনে নেই, তাহলে আমরা এটিকে প্রথমে রিসেট করে নেব। তো আমি আমার ওয়াইফাইটিকে রাউটারটিকে খুলে নেব। তো আমি আমার রাউটারটি খুলে নিলাম। খুলে নিয়ে দেখতে পারবেন এই যে এখানে আপনাদের এই রাউটারটির মধ্যে একটি সিম আছে, একটি সিম সকেট আছে এবং একটি মেমোরি সকেট আছে। তো আমি আমার সিমটি এখানে আগে লাগিয়ে নেব। তো লাগিয়ে আরেকবার চেষ্টা করবো যে আমি রাউটারটি কানেক্ট করতে পারি কিনা। আমি আবার এটিকে অন করব। অন করার পর আমি আবার এটিকে কানেক্ট করার চেষ্টা করব। এই যে আমার পকেট রাউটারটি আছে, এটিকে কানেক্ট করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যাটারিটি শো করছে এবং ওয়াইফাই সিগন্যালটি শো করছে এবং এখানে নেটওয়ার্ক বারটি দেখাচ্ছে। তো আবার আমি এখানে একটি পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড দিয়ে এটিকে নেক্সটে ক্লিক করব, দেখব এটি কানেক্ট হয় কি না। তো দেখতে পারেন বন্ধুরা, আমার ওয়াইফাইটি কিন্তু কানেক্ট হয়নি, কারণ আমার পাসওয়ার্ডটি জানা নেই। তো এই পাসওয়ার্ডটি জানার জন্য আমরা প্রথমে এটিকে রিসেট করতে হবে। আমাদের রিসেট করার জন্য আপনারা যে কাজটি করবেন, এই যে এখানে দেখবেন একটি ছোটো ফুটা আছে। আমার এই রাউটারে এখানে আছে, আপনারটি হয়তো অন্য কোনো জায়গায় হতে পারে, যে কোনো জায়গায় আছে। এটিকে আপনি খুঁজে বের করে নেবেন এবং পাশে দেখবেন লেখা আছে রিসেট। এই ছিদ্রটির পাশাপাশি লেখা থাকবে রিসেট। আমি একটু ছবির মাধ্যমে আপনাদের যদি একটু জুম করে দেখাই, এই যে ছবিটি আছে এটি আমার রাউটারের ছবি। তো এখন আমি রিসেট যে অপশানটি আছে এটি আপনাদেরকে যদি একটু দেখাই, আমি লাইটটা একটু বাড়িয়ে দিই। দেখেন এরকম রিসেট লেখাটি থাকবে। এই ছিদ্রটির কাছাকাছি এই রিসেট লেখাটি থাকবে। তো এই ছিদ্রটিতে আপনি একটি সুই দিয়ে বা সিম কুলার যে আমরা ফিনগুলো ব্যবহার করি, এটি দিয়ে একটি টাচ করলেই আপনারা এটিকে রিসেট করতে পারবেন। তো আমি এটিকে এখন রিসেট করব। আমার রাউটারটি এখন আমি রিসেট করব, কারণ আমার পাসওয়ার্ডটি যেহেতু মনে নেই, তাহলে আমি এটিকে রিসেট করতে হবে আমাদের। তো রিসেট করার জন্য আমি এই যে ফুটাটি আছে এই ফুটাটিতে একটি চাপ দিয়ে কয়েক সেকেন্ড ধরে রাখবো। এই যে ফুটোটি আছে এটি এভাবে ঢুকিয়ে একটু চাপ দিয়ে ধরে রাখবো। তো ধরে রাখলে এখানে লাইটটি পরিবর্তন হবে, আপনি অবশ্যই এখানে বুঝতে পারবেন। তো আমি চাপ দিলাম,
এই দেখেন আমার লাইটটি লাফিয়ে বন্ধ হয়ে গেছে। তো এটি বন্ধ হয়ে আবার অটোমেটিক চালু হবে। চালু হওয়ার পর এটি রিসেট হয়ে যাবে, অটোমেটিক এটি রিসেট হয়ে যাবে। তো এটি চালু হচ্ছে না, যদি চালু না হয়, সরি চালু হয়ে গেছে। এই যে আমার এটি চালু হয়ে গেছে। তো চালু হয়ে যাওয়ার পর বন্ধুরা এটি আমার অটোমেটিক রিসেট হয়ে যাবে। তো আমি এটি সম্পূর্ণ চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি অপেক্ষা করছি, আমার রাউটারটি চালু হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার রাউটারটি চালু হয়ে গেছে। চালু হয়ে যাওয়ার পর এখন যদি আমি ওয়াইফাই ক্লিক করে, যে দেখেন আমার ওয়াইফাইয়ের নামটি চেঞ্জ হয়ে গেছে। এটির যে অরিজিনাল নামটি আছে এটি চলে আসছে 4G MIFI, এই নামটি চলে আসছে 5884, এটির মডেল নাম্বার। তো এই মডেল এই নাম্বারটি আমি একটি ফিক্সার করে রেখেছি, আপনাদেরকে দেখাই। যে দেখেন আমার এই নামটি আমার কম্পিউটারে শো করছে। তো এই নামটি শো করার পর বুঝবেন যে আপনাদের এটি রিসেট হয়ে গেছে। তো রিসেট হয়ে যাওয়ার পর আপনারা এটির উপরে একটি ক্লিক করবেন, নামটির উপরে ক্লিক করবেন, ক্লিক করে এটিতে কানেক্টের উপরে একটি ক্লিক করবেন। আমি কানেক্টের উপরে একটি ক্লিক করে দিলাম। কানেক্টের উপরে ক্লিক করার পর আপনাদেরকে এখানে পাসওয়ার্ড দিতে বলবে। তো যদি আপনাদেরকে পাসওয়ার্ড দিতে বলে তাহলে অবশ্যই দেখবেন যে আপনার এই রাউটারের যে কোনো জায়গায়, পিছনে যে কোনো জায়গায় আপনার পাসওয়ার্ডটি লেখা আছে। এখানে যে কোনো জায়গায় পাসওয়ার্ডটি লেখা আছে। তো আমার এখানে পাসওয়ার্ডটি লেখা আছে। তো এটি পাসওয়ার্ড এখানে লেখা আছে ওয়াইফাই কি, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওয়াইফাই কি। এই ওয়াইফাই কিটি হচ্ছে আমার পাসওয়ার্ড। তো আপনাদের পাসওয়ার্ড লেখা থাকতে পারে, তো আপনারা পাসওয়ার্ড লেখা থাকলে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আমার এখানে ওয়াইফাই কি লেখা আছে, আমি ওয়াইফাই কিটি এখানে দিয়ে দিব পাসওয়ার্ড হিসাবে। তো আমি এখন এটিকে এখানে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড হিসাবে। আমার এখানে দেওয়া আছে 1 থেকে 9 পর্যন্ত, এরপরে 0 আমি দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 0। এটি দেওয়ার পর আমি এটিকে নেক্সটের উপর একটি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পারবেন আমার এটি অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। এই দেখেন বন্ধুরা এটি আমার অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। তো এভাবে আপনারা একটি ওয়াইফাই রাউটার কানেক্ট করতে পারবেন, পকেট রাউটার এভাবে কানেক্ট করতে পারবেন। এই পাসওয়ার্ডটি আপনি আপনার ওয়াইফাইয়ের পিছনে যে কোনো জায়গায় পেয়ে যাবেন। এখানে থাকতে পারে এটি, অথবা এখানেও থাকতে পারে। আর আমার এটি এখানে লেখা আছে ওয়াইফাই কি হিসাবে। তো আপনাদের ওয়াইফাই কি লেখা থাকবে না, হয়তো বা লেখা থাকবে পাসওয়ার্ড। আর এখানে একটি লেখা আছে যে ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন। এটি কিন্তু বন্ধুরা সেটআপের জন্য। তো এটি আপনাদেরকে কীভাবে কাজ করে বা এটি কিসের জন্য দেওয়া আছে এটি আপনাদেরকে এখন দেখে দেব, যে আপনারা এটি কীভাবে ব্যবহার করবেন। তো আমি আমার রাউটারটি দেখতে পাচ্ছেন, আমি এখন যদি আমার একটি ব্রাউজার ওপেন করি, ব্রাউজার ওপেন করে যদি আমি আমার চ্যানেলে চলে যাই, দেখি আমার ওয়াইফাই রাউটারটি কাজ করছে কি না। হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটি ওপেন হয়ে গেছে, তার মানে আমার রাউটারটি কাজ করছে, সম্পূর্ণরূপে কাজ করছে। তো এখন আমি এই পাসওয়ার্ডটিকে চেঞ্জ করব এবং এই পাসওয়ার্ডটিকে চেঞ্জ করে দেব এবং নতুন একটি পাসওয়ার্ড দেবো। কারণ এইরকম পাসওয়ার্ড সবাই অনেকে জানা থাকে, তাহলে আমার এই পাসওয়ার্ডটি অনেকেই নিয়ে নিতে পারে। তাই আমি এই পাসওয়ার্ডটিকে চেঞ্জ করে দেব। এই পাসওয়ার্ডটি চেঞ্জ করার জন্য অবশ্যই আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আপনি যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। আমি আমার ক্রোম ব্রাউজারটি এখানে ওপেন করতেছি। ওপেন করার পর আপনারা এখানে সার্চ বারে গিয়ে লিখতে হবে, এখানে একটি নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটি আইপি নাম্বার দেওয়া আছে, আইপি নাম্বারটি এখানে আপনারা লিখে দেবেন। এই যে দেখেন একটা আইপি নাম্বার দেওয়া আছে। আমি যদি আপনাদেরকে যেখানে একটা ওয়েব আইপি, এই আইপি নাম্বারটি এখানে আপনারা লিখে দেবেন যে 192.168.0.1, এটি হচ্ছে আইপি নাম্বার। তো আমি আমার আইপি নাম্বারটি এখানে টাইপ করে দিচ্ছি। এই কাজটি বন্ধুরা আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন। 192.168.0.1 এটি লিখে আপনারা এন্টার করবেন। আমি এটি লিখে এন্টার করলাম। এন্টার করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে অ্যাডমিন, ইউজার নেম অ্যাডমিন, যে আমরা এতক্ষণ দেখেছিলাম যে অ্যাডমিন
যে লেখাটি আছে ইউজার নেম অ্যাডমিন, এই অ্যাডমিন লেখাটি এখানে শো করছে। তো অ্যাডমিন লেখাটি শো করার পর নিচে পাসওয়ার্ড চাইতেছে, আপনারা অবশ্যই এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। এই পাসওয়ার্ডটি হচ্ছে এই যে অ্যাডমিন লেখাটি আছে এটি পাসওয়ার্ড। তো আমি অ্যাডমিন দিয়ে পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করছি। আমি এখানে টাইপ করে দেবো ADMIN অ্যাডমিন। অ্যাডমিন লিখে এই লগ ইন লেখাটির উপর একটি ক্লিক করে দেবো। তো আমি এটিতে উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পারেন বন্ধুরা আমার এটিতে লগ ইন হয়ে গেছে। তো এখানে লেখা আসছে চেঞ্জ ইউর পাসওয়ার্ড। তো আমি এই পাসওয়ার্ডটি চেঞ্জ করে দেবো। ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে এটিকে পুরোপুরি আবার নতুন করে সেট আপ করতে পারবেন। তো এখানে আমার এখানে সেটিং আছে, আমি সেটিংয়ের উপরে ক্লিক করে দিচ্ছি। সেটিংয়ের উপরে ক্লিক করার পর এখানে আছে ওয়াইফাই সেটিং। তো আমি ওয়াইফাই সেটিংয়ের উপরে একটি ক্লিক করে দিচ্ছি। এই যে দেখেন বন্ধুরা আমার ওয়াইফাইয়ের নামটি এখানে দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকে নামটিও পরিবর্তন করে দিতে পারেন। যেমন আমি আমার নামটি এখান থেকে পরিবর্তন করে দেবো। আমি নামটি পরিবর্তন করে এখানে লিখে দেবো, আমার চ্যানেলের নামটি লিখে দেবো ROKON রুকন স্পেস BD রুকন BD লিখে দিলাম, আমার চ্যানেলের নামটি লিখে দিলাম। এরপর এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেবো। তো আপনারা এখানে যে কোনো পাসওয়ার্ড দিতে পারবেন, আপনি আপনার মন মতো করে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। অবশ্যই পাসওয়ার্ডটি 8 সংখ্যার হতে হবে। তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি পাসওয়ার্ডটি দেবো হচ্ছে 7895612। তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম বন্ধুরা। এই পাসওয়ার্ডটি আমি আপনাদের মধ্যে শেয়ার করব না, কারণ এই পাসওয়ার্ডটি আমি ব্যবহার করব। তো এইভাবে একটি পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা যে অ্যাপ্লাই লেখাটি আছে এটির উপরে ক্লিক করে দেবেন। বন্ধুরা এই কাজটি কিন্তু আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন। আমি কম্পিউটার দিয়ে করতেছি যাতে আপনারা এটি বুঝতে সহজ হয় বা অনেক বড় করে দেখতে পারেন। তো আমি এখন এই অ্যাপ্লাইয়ের উপরে একটি ক্লিক করে দেবো। অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আমার এখান থেকে এটি অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে। তো আমি অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে দিচ্ছি, ইয়েস করে দেব। দেখেন সাকসেসফুল লেখা আসছে। সাকসেস লেখা আসলে এখান থেকে এটিকে আমি সেভ করে রাখবো। এখন দেখেন আমার এই নামটি এবং পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে যাওয়ার পর বন্ধুরা দেখেন যে অটোমেটিক আমার এটি ডিসকানেক্ট হয়ে গেছে। তো আমি যে এখন একটি ব্রাউজারে যাই, যে কোনো কিছু টাইপ করি, এন্টার করব, দেখেন আমার এখানে কোনো ইন্টারনেট কানেকশন নেই, কারণ আমি এটি পাসওয়ার্ডটি চেঞ্জ করে ফেলেছি। তো আবার এটিকে কানেক্ট করতে হবে। আমি নাম দিয়েছিলাম হচ্ছে রুকন BD। আমি এই রুকন BDর উপর ক্লিক করে কানেক্টের উপরে ক্লিক করব। রুকন BDর উপরে ক্লিক করে কানেক্টের উপরে ক্লিক করলাম। এখন একটি পাসওয়ার্ড চাইবে। তো আমরা যে সেট আপ করার পর যে পাসওয়ার্ডটি দিয়েছি, এখন এই নতুন পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। আমি নতুন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। আমার নতুন পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে। এখন আবার আমরা নেক্সটের উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার ওয়াইফাইটি আবার কিন্তু কানেক্ট হয়ে গেছে। রুকন BD দেখেন বন্ধুরা অটোমেটিকই আমার এটি কানেক্ট হয়ে গেছে। তো কানেক্ট হয়ে যাওয়ার পর বন্ধুরা দেখেন আমার নেটটি অটোমেটিকলি চালু হয়ে গেছে। তো এভাবে আপনারা আপনাদের ওয়াইফাই রাউটারটি কানেক্ট করতে পারবেন। তো পরিশেষে বলতে চাই বন্ধুরা, আপনারা যদি পকেট রাউটারটি আমার ভিডিও থেকে কানেক্ট করতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা যদি আমার ভিডিও দেখে আপনাদের এই পকেট রাউটারটি সম্পূর্ণরূপে সেট আপ করতে পারেন বা কানেক্ট করতে পারেন, তাহলে অবশ্যই আমার এই যে রুকন BD চ্যানেলটি আছে এটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন, যাতে করে সবাই এই ভিডিওগুলো দেখতে পারে এবং আমার চ্যানেলটি দেখতে পারে। তো আমার চ্যানেলে অনেক উপকারী ভিডিও আছে, বিশেষ করে আমি মোবাইলের উপর অনেক ভিডিও দিয়ে থাকি। এই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।